আজ অনেক বড় দায়িত্বের ভার আমার কাঁধে এসে পড়েছে। এখন বাজে সকাল ৬টা ১০। আমি নিজে রেডি হয়ে মেয়েকে ঘুম থেকে তুলে দিয়েছি। আজ আমি নিয়ে যাব ওকে পড়তে। এই কাজগুলো যেহেতু এখন আমি আর করি না, তাই যখনই হঠাৎ এই কাজগুলো আমার কাছে এসে পড়ে, হয়তো দুই মা মেয়ে খুব তাড়াতাড়ি চলে গেলাম পড়তে বা স্কুলের ওখানে, বা কখনো দেরিই হয়ে যায়। তবে আজ আর দেরি হয়নি, ঠিকঠাক টাইম মতনই পৌঁছে দিয়ে আসতে পেরেছি ওকে। খুব বেশি একটা দূরে না, ওই হাঁটা পথে ১০ মিনিটের রাস্তা। তো বাড়িতে এসে এখন যাবতীয় অন্য সমস্ত কাজবাজ করে নিচ্ছি। চেঞ্জ আর করিনি, কারণ একটু পরেই পড়া শেষ হয়ে যাবে, আবার যেতে হবে ওকে আনতে। তার মধ্যে যতটুকু কাজ এগিয়ে রাখা যায়। আর এখন তো আমার মেয়ে বড় হয়ে গেছে, স্কুলে দিয়ে আসলে হয়ে যায় বা পড়ার ওখানে দিয়ে আসলে হয়ে যায়। কিন্তু ছোট থাকতে যখন বনগাঁর আনন্দমার্গ স্কুলে পড়তো, তখন তো সকাল 7:30-8টার মধ্যে রান্না বান্না কমপ্লিট করে ওকে পড়াতে হতো, রেডি করিয়ে স্কুলে নিয়ে যেতে হতো। তারপর স্কুলে গিয়ে আবার 3-4 ঘন্টা বসেও থাকতে হতো, যেহেতু স্কুল থেকে আমাদের বাড়ির দূরত্বটা অনেকটা বেশি ছিল তারই জন্য। তবে সেখানে আরো দুজন মা ছিল, তাদের সাথে আমার গল্প করে অনেকটাই সময় কেটে যেত। তা সে যাই হোক, আমার মেয়ের তো পড়া কমপ্লিট হয়ে গেছে, আর আমাকে আর যেতে হয়নি আনতে, বাবাই গিয়ে নিয়ে এসছে ওকে। আবার একটা মাছও পাঠিয়ে দিয়েছে বাবা বাড়িতে। কি মাছ, এর নামটা তো ভালো জানি না। মাছালা বলেছিল অবশ্য নামটা, তবে এখন ভুলে গেছি। হাতে গোনা ওই 5-6টা মাছের নাম হয়তো বেশি হলে আমি জানি, তার থেকে বেশি আর আমি জানি না। আর মাছ দেখেই তো আমার মেয়ের মুখ বাংলার 5 হয়ে গেছে। তবে ওর জন্য একটা কড়া করে ভেজে রেখেছি, তাহলে হয়তো খেয়ে নিতে পারে। সমস্ত রান্না বান্না ঘরে গুছিয়ে নিয়েছি, এবার মেজে ধুয়ে নিয়েছি সবকিছু। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো।